এই ভিডিওতে 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, বুধবার ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়েছিলেন তিনি। প্রবীণ আমলা হিসেবে সওয়াল করছিলেন নিজের আত্মসম্মান নিয়ে, কিন্তু সেই বিদ্রোহের মাসুল দিতে হলো হাতে নাতে। কোচবিহার দক্ষিণের অবজারভার অনুরাগ যাদবকে তার পদ থেকে সরিয়ে দিল ইলেকশন কমিশন। সূত্রের খবর, কর্তব্যে গাফিলতি এবং তথ্যের অভাবের কারণ দেখিয়ে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, অনুরাগ যাদবকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কেবল অবাধ্যতা নয়, রয়েছে প্রশাসনিক ব্যর্থতাও। তৃণমূল বারংবার দাবি করছে যে কেবলমাত্র জ্ঞানেশ কুমারের সঙ্গে তর্ক করেছেন বলে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিদ্রোহ ডেকেছেন বলে তাকে সরিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, কিন্তু বাস্তবটা একদমই উল্টো। ইলেকশন কমিশনের অভিযোগ, বুধবারের বৈঠকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বুথ সংখ্যা সংক্রান্ত অত্যন্ত সাধারণ কিছু প্রশ্ন করা হয় তাকে, কিন্তু দীর্ঘ 25 বছর সিভিল সার্ভিসে থাকা এই প্রবীণ আমলা নাকি নিজের এলাকার বুথ সংখ্যায় সঠিকভাবে বলতে পারেননি। এরপরেই ক্ষুব্ধ হন মুখ্য নির্বাচন কমিশনার। কমিশনারের বক্তব্য ছিল, যে অবজারভার নিজের এলাকার বুথ সংখ্যা জানেন না, তিনি অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা করবেন কিভাবে? বুধবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর অবজারভারদের নিয়ে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে কোচবিহারের হিংসা ও স্পর্শকাতর বুথ নিয়ে আলোচনার সময় মেজাজ হারান জ্ঞানেশ কুমার। অনুরাগ যাদবকে লক্ষ্য করে তিনি বলেন, গো ব্যাক টু হোম। পাল্টা আবার অনুরাগও বলে বসেন, আপনি এইভাবে কথা বলতে পারেন না, 25 বছর সার্ভিস করছি, ইউ ক্যান্ট ট্রিট অ্যাজ লাইক দিস। ভার্চুয়াল বৈঠকের সেই তপ্ত বাক্য বিনিময়ে রেস কাটতে না কাটতেই এবার সরকারিভাবে অনুরাগ যাদবকে অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে 2026-এর বিধানসভা ভোটে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। কোচবিহারের মতো স্পর্শকাতর জেলায়, যেখানে উদয়নগুহ বনম নিশীথ প্রামাণিকের দৈরথ সারা বছর চলে, সেখানে অবজারভারদের সবটুকু তথ্য নখো দর্পণে থাকা বাধ্যতামূলক। কমিশনের এক আধিকারিকের কথায়, শস্যের মধ্যে ভূত তাড়াতে আমরা বদ্ধপরিকর। কাজ না জানলে বা তথ্যে ঘাটতি থাকলে কাউকেই রেয়াত করা হবে না। অন্যদিকে এই বৈঠকেই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের ওপরেও চটে যান জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বলেছিলেন কিভাবে সুষ্ঠু ভোট পরিচালনা করা যায় কোচবিহারে, তখন সাজেশন চান মনোজ কুমার আগরওয়ালের কাছে। মনোজ কুমার আগরওয়াল বলেন, ওই এলাকায় 144 ধারা জারি করে ভোট করানো হোক, আর এতেই ক্ষিপ্ত হন জ্ঞানেশবাবু। জ্ঞানেশবাবু বলেন, রাজ্যে নয় আইন শৃঙ্খলা নেই ঠিক আছে, কিন্তু মাইক্রো অবজারভাররা কী করছেন? এছাড়াও কেন্দ্রীয় বাহিনী তো মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে। যদি কোনো ঘটনা ঘটে 30 মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হবেন, সেক্ষেত্রে কোনো রকম 144 ধারা জারি করা হবে না। এই ছিল প্রথম খবর। এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, এবার বড়সড় বিপদে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির দাবি, মমতা এবং অভিষেককে অবিলম্বে সেন্সর করতে হবে। তার জন্য প্রমাণ এবং কারণ সমস্ত কিছুই নির্বাচন কমিশনে জমা দিল বিজেপি। মমতা অভিষেকের প্রচার সেন্সর করার আবেদন। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের রায়নাতে গিয়ে অভিষেক যে মন্তব্য করেছিলেন তা নিয়ে আপত্তি বিজেপির। অভিষেক বলেছিলেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির ঘাড় ভেঙে দেওয়া হবে। তার পরবর্তীতে তিনি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির প্রসঙ্গ তুলে মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। সেই জায়গা থেকেই বিজেপি নেতৃত্ব মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নির্বাচনী আচরণবিধিকে ভঙ্গ করছে। তাই নয়, হিংসাকে মদদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। অভিষেকের এই মন্তব্য প্ররোচনামূলক বলেও অভিযোগ বিজেপির। সেই কারণেই বিজেপি চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেন্সর করা হোক।
যে চিঠি বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়েছেন সেখানেও স্পষ্ট বলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একই ধরনের মন্তব্য একাধিকবার করেছেন যা নির্বাচনী বিধিভঙ্গের। এর আগেও মমতার মন্তব্য নিয়ে কমিশনকে কেবল অভিযোগ জানিয়েছিল বিজেপি, কিন্তু এবার অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ভিডিও ফুটেজ কমিশনে পাঠিয়েছে তারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে তাদেরকে সেন্সর করে সেই জন্যই আবেদন জানিয়েছে তারা। গত 25 তারিখ ময়নাগুড়িতে ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার প্রার্থীকে বলে দিয়ে গিয়েছে ওকে নাকি গাছে বেঁধে পেটাবে। আমি বলছি এইসব করতে যেও না, নির্বাচনের পর পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। এই মন্তব্যকে তুলে ধরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি, যদিও সেই ব্যাপারে কমিশনের তরফে এখনও কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখার বিষয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না। অন্যদিকে তৃতীয় যে বড় খবরটি সেটি হলো বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই এলাকাবাসীর উদ্দেশ্যে তার বার্তা ছিল, আমি আবার আসব। মমতার এই মন্তব্য যে সত্যি হবে না তা নিয়ে আত্মবিশ্বাসী ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার পাল্টা খোঁচা, মমতার আর ফেরা হবে না, এটাই তার শেষ মনোনয়ন। 26-এর বিধানসভা ভোটের আগে বেহালায় প্রচারে এসে ফের একবার ঝাঁঝালো মেজাজে ধরা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। তার সাফ দাবি, নন্দীগ্রামের পর এবার নিজের কেন্দ্র ভবানীপুরেও হারের মুখ দেখতে চলেছেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর খোঁচা, উনি নন্দীগ্রামে হেরেছেন, কিছুদিন পর আমার কাছে ভবানীপুরেও হারবেন। এই দিন বেহালার সভা থেকে মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি শুভেন্দুবাবু। তিনি বলেন, এক ঝুড়ি লোক নিয়ে তো মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, আবার বলে এসেছেন যে আবার আসবেন, কিন্তু ওনার আর ফেরা হবে না। শুভেন্দুর এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর জয় নিয়ে বিজেপি এবার কতটা আত্মবিশ্বাসী। অন্যদিকে চতুর্থ যে বড় খবরটি সেটি আপনাদেরকে এবার জানাতে চলেছি। ভোট প্রচারে বেরিয়ে হেনস্থার অভিযোগে সরব পানিহাটির বিজেপি প্রার্থী। অভয়ের মায়ের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকেরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। তার দাবি, মারধরের চেষ্টাও করা হয়। অভয়ের মায়ের দাবি, তৃণমূল ভয় পেয়ে হামলা চালিয়েছে। তার হুঙ্কার, শেষ থেকে ছাড়ব। যদিও শাসক শিবির এই অভিযোগ আবার অস্বীকার করেছে। অভয়ের মায়ের দাবি, তৃণমূল দুষ্কৃতীরা আমাকে মারধরের চেষ্টা করেছে, আমার বিশেষ লাগেনি, কর্মীদের লেগেছে। আমি চাই না ভোটের সময় এই সব করা হোক। ভয় পেয়ে তৃণমূল দাঁত নখ বার করছে। আমার মেয়েকে মেরে ক্ষান্ত হয়নি, এবার ভাবছে আমাকে মারবে। হয়তো ভাবছে তাহলে বিচার চাওয়ার আর কেউ থাকবে না। অভয়ের মায়ের হুঙ্কার, বাংলার সব মেয়েরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমি শেষ অবধি লড়াই করে যাব, এর শেষ থেকে ছাড়ব। বুধবার পানিহাটি 6 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরোন অভয়ের মা। অভিযোগ, সেই সময় হেনস্থার শিকার হন তিনি। বিজেপি কর্মী সঙ্গীতা নন্দী বলেন, একদল মহিলা ছিল, জয় বাংলা স্লোগান দেয়। কিছুটা এগোনোর পর 30-35 জন মহিলা ছিলেন, ফুল ছিটিয়ে জয় বাংলা স্লোগান দেয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, খুশি মারতে যায়। আমার লেগেছে, আমার মেয়েদের লেগেছে, অনেকেই জখম হয়েছেন। ওরা প্রার্থীকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারেনি। আমাদের প্রার্থী মানসিকভাবে শক্ত, উনি হারবেন না, বরং জয়লাভ করবেন শেষ অবধি। এবার চলে আসি শেষ খবরে, যেটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না সরকারি কর্মচারীরা। এরপরেও কোনো কর্মী রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেওয়া হবে, এমনকি তাদেরকে ডাইরেক্ট সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হবে, এমনকি তাদের বিরুদ্ধে এফআইআর রুজুও করা হবে। এই মর্মে রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা নির্বাচনী আধিকারিককে কড়া বার্তা পাঠালেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। আগামী কয়েকদিন বাদেই রাজ্যে ভোট।
নির্বাচন রয়েছে আগামী 23 এবং 29 এপ্রিল। এবারের ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে করতে মরিয়া নির্বাচন কমিশন, আর তা করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট 8 দফা লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, সরকারি কর্মীরা যাতে প্রভাবমুক্ত, ভয়মুক্ত হয়ে কাজ করে সেই বার্তাও শহরে এসে দিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু এর মধ্যেও বেশ কিছু ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমিশনকে। প্রশ্ন উঠছে সরকারি কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে জেলা শাসকদের কড়া বার্তা পাঠালেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। সম্প্রতি তিনি জেলা শাসকদের একটি নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে তিনি বলেছেন, যদি কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ওই কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। শুধু তাই নয়, এফআইআর করা হবে বলেও নির্দেশিকায় জানিয়েছেন কমিশন নিযুক্ত মুখ্য সচিব। পরবর্তীতে তাদের জেল যাত্রাও নিশ্চিত বলে জানিয়েছেন মুখ্য সচিব, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।